কুষ্টিয়া খোকসায় টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে খোকসা পৌর এলাকায় বাদপাড়ায়। বিস্তারিত থাকছে ভিডিওতে। ইটভাটা রসিদ কাটছিলাম, এ সময় সন্ত্রাসী ফরাদ সহ কালীবাড়ির 10 ধরের 28টা সশস্ত্র গ্রুপ হয়েছে অতর্কিত হামলা চালিয়ে টাকা পয়সা, মোবাইল, মোটরসাইকেল লুট করে নিয়ে যায়। আমাকে রক্তাক্ত জখম করে ভাটার টাকা, মোবাইল, আমার মোটরসাইকেল সহ সব কিছু লুটপাট করে আমাকে অচেতন অবস্থায় ফেলিয়েছিল। মারধর করছে। এরা তো কাজকর্ম করে না, এইসব সশস্ত্র কিছু ছেলেপেলে বলিয়ে এরা এই চাঁদাবাজি, কার কাছ থেকে চাঁদাবাজি করা যায়। যারা মারছে তারা কি আপনার ভাটাতে কাজ করতো? না না না, তাইলে কেন কাজ কাম করতো না বলতেছেন? এরা কাজকর্ম করে না, এরা অতর্কিত এই কিছুদিন হলে এরকম সশস্ত্র গ্রুপ নিয়ে ঘোরাঘুরি করছে। আজ সকালে এর সাথে আমার কোনো পরিচয়ও নেই, আমরা এর চিনিও না, কিন্তু বাড়ি কালীবাড়ি এটা সঠিক। কিন্তু আমার এসে টাকা চাই প্রথমে, আমি তো টাকা দিতে পারবো না, পরে চাকরি করে টাকা দেবো কীভাবে? এই কয়েকদিন ধরে আমার টার্গেটে রেখেছে। আজকে ফাঁকা পেয়েছি, ভাটাই কেউ ছিল না, 8-10 জনের একটা গ্রুপ নিয়ে এসে অতর্কিত হামলা চালিয়ে টাকা পয়সা লুট করলো, মোবাইল নিয়ে ছিনতাই করলো, মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে গিয়েছে। আরও যাওয়ার সময় বেড়ে গেছে, থানায় যদি এ নিয়ে মুখ খোলিস তোর জীবন বাঁচত না। আপনি কি থানায় অভিযোগ দিয়েছেন? আমি আহত অবস্থায় আমার হসপিটালে ভর্তি করেছিল স্থানীয় লোকজন, আমি আইনি আশ্রয় প্রার্থী। অভিযোগ করবেন? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আপনি কোন ভাটায় কাজ করতেন? সদরউদ্দিন খান ব্রিক্স, অর্থাৎ SKB ব্রিক্সে। সদরউদ্দিন খানের ভাটায় আপনি ম্যানেজার নাকি? জি, ম্যানেজার হিসেবে কর্মরত। সেই ভাটার উপরেই ঘটনা ঘটেছে? হ্যাঁ, ভাটায় একদম ক্যাশ বাক্সের পাশে আমাদের রুমে, ওখানে ইনভেস্টিগেট, ওখান থেকে অতর্কিত হয়েছে হামলা। এখন ওদের ভিতরে একটা ভালো সম্পর্ক ছিল, বুঝছেন? তো এখন ওর কাছে অনেক টাকা পাইতো, বুঝছেন? ফরাদ ভাই? ফরাদ ভাই, হ্যাঁ, টাকা পাইতো, দেয় না দিলে পারে ও চাপি গেছে। চাপি যাওয়ার পরে ওই পলাশি ছুটে ওর মারতে আসে। তখন দেখা যাচ্ছে ওই জায়গা যাই হোক একটা কিছু হয়েছে, একটু হওয়ার পরে তখন ও দিই নাই। আর ওই এখন বলতেছে আমার কাছে আরও বহুত কিছু দেখা যাচ্ছে যে চাঁদাবাজি চেয়ারবার আছে, আর দোষ দিচ্ছে আমার স্বামীর নামে। আমার স্বামী দিচ্ছে এইগুলো বিষয় খাচ্ছে, ও তুলে আমার স্বামীর নামে দিচ্ছে। এই জন্যই তো আমার স্বামী আরও মাথা চেতে যে সে রাগে জানায়, সে তার কাছে আরও টাকা চাপিয়েছে, তাহলে আমার টাকা দে, তুই এইগুলো করতেছিস, আমি বহুত টাকা পাবিও জীবনে, কিন্তু 1 টাকাও দিচ্ছে না আমার স্বামী। আর আমার কাছ থেকে বরঞ্চ 20,000 টাকা নিয়েছে, আমার সামনে নিয়ে আসলে আমি সামনে প্রমাণ দেবো যে আমার কাছ থেকে টাকা নিয়েছে, সেই টাকা 1 টাকাও দিই নাই আজ পর্যন্ত। কে নিছিল? পলাশ নিয়েছিল। টাকা দিই নাই? না, আমার দিই নাই, আর আমার সংসারটাও চুষে খেয়ে ফেলছে। পলাশ অভিযোগ করেছে যে আপনার স্বামী তাকে মেরে মোটরসাইকেল, মোবাইল এবং 2 লক্ষ টাকা নিয়েছে। এই বিষয়টা আপনি? এটা একদম মিথ্যে কথা, এটা সত্য কথা না। আর দিনের বেলায় কেউ কোনদিন চাঁদাবাজি চাকরি যায়? হ্যাঁ, আরো পুলিশদের ধরা দেয়, ওর ক্ষমতা ছিল পুলিশদের ধরা দেয়, আবার সব বারে ওই ঘটনা করেছে। আর আমার স্বামী চুষে খাইছে, তাই কালে ও আমার স্বামী চুষে একদম শেষ করে দিয়েছে। ক্ষমতায় থাকতে ওর দাপট দেখা ওর শেষ করে দিয়েছে। আর আমার সংসারটা একদম ধ্বংস করে দিয়েছে, কিছুই নাই আমার সংসারে। আমি বলতে পারবো না, বাড়িতে আসে না এই জন্য। রোগীটা আমাদের এখানে 11:30টার দিকে আসে, ভর্তি হয়। সে বাম কানে জখম এবং মাথায় 2টা জখম নিয়ে আমাদের এখানে আসে। আমরা রক্ত বন্ধ করার ওষুধ দিয়ে এবং সেলাই দিয়ে রক্ত বন্ধ করি এবং ভর্তি রাখি। এখন রোগী স্বাভাবিক অবস্থায় আছে।